যত কাজ প্রচলিত আছে সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, সব রাত মানে হালুয়া, এটা তো কমন আইটেম। ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন, বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানলে উপকৃত হব। যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময়টা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেনা? এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? নিসফুম মিনাশ শাবান, যারা সারা রাত 100 রাকাত নামাজ প্রতি রাকাতে 12 বার কুল হু আল্লাহ করে দিয়ে পড়তে পারবে, কি বলেন? আর একদিনে রোজা রাখবে, অনেক বেশি রোজা রাখবে, এরকম বিষয়। সারা রাত্রে মসজিদে এসে ব্যাপক মিলাদ মাহফিল কায়েম করে বিরিয়ানি দিয়ে যেই মসজিদের তাবারুক হবে, ওই মুসল্লিদেরকে আল্লাহ মাফ করবেন। জি না ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে হানাফি এবং আহলে হাদিস, একদিকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শেখ আহমদুল্লাহ, দুইজন জনপ্রিয় আলেমের মুখ থেকে আমরা শুনবো এই শাবান মাসে আমরা কি আমলটা করতে পারি, এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে। চলুন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দিয়ে আমরা শুরু করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ও রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান, তবে রমাজান, তবে শাবান, তবে রমাজান, তিনি পরস্পর 2 মাস সিয়াম থাকতেন। রিপোর্ট ধরার জন্য এবার চলেন শাবান মাসে কেন বেশি সিয়াম থাকবো। ওসামা ইবনে জায়েদ বলছেন, আমি বললাম আল্লাহর নবী, লা মারাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরি মা তাসামু মিন শাবান, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না, এইটা কেন আল্লাহর নবী? একটু জিজ্ঞাসাটা বুঝেন তো। এই ছেলে বসো, একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস রজব ও রমজানের মাঝে, শাবান একটি মাস রজব ও রমজানের মাঝে এক ফুলুন নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে। ইউরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু ইউরাজু আমালি ওয়া না সাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক। বাৎসরিক রিপোর্ট এই নাও, সিয়াম অবস্থায় দেখো। আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায়। তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। রিপোর্ট, খালি রিপোর্ট, খালি রিপোর্ট, আজ কাল, পরের দিন, পরের দিন, পরের দিন, একবারে প্রায় শাবান 20-25 পর্যন্ত। তবে রমজানের সাথে মিলাতেন না, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ ডাহা মিথ্যে। শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কি? লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোরআন অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে?
তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কিনা। এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? লাইলাতুল নিসফ মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়, আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙা হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এই রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছেন। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বিদআতি কোনো রূপ পরিগ্রহ না করে, তাহলে সে তার জন্য জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, শবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে, দোয়া করতে হবে, দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে। নফল বিশেষ করে সুন্নাত আমল এটা একা একা করার যেগুলো, সেগুলো একা একাই করতে হবে। যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই, সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে। মসজিদে ঢোকার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক সমস্যা হবে, এরপরে মসজিদে ঢুকে, এটা কি সুন্নাত হবে না সুন্নাতের খেলাফ হবে? এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া ইবাদত বন্দেগী ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া। অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা কোনো শরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না। বিধায় এই রাতকে কেন্দ্র করে অনেক কাজ, বেশিরভাগ কাজগুলো আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব রাতকে কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলোর কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, সব রাত মানে হালুয়া, এটা তো কমন আইটেম। ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধ এই শাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন। বিধায় এই সমস্ত জাল হাদিস আমরা আমল করব না। এই উপলক্ষে আপনার আতশবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে, সেগুলো আমরা করব না। জাযাকাল্লাহ খায়রান। আপনারা ধৈর্য ধরে দুইজন আলেমের বক্তব্য শুনলেন। দেখেন, শবে বরাত সম্পর্কে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে হাদিসটা বললেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমাজান ব্যতীত অন্য কোনো মাসে শাবানের ন্যায় এত অধিক সিয়াম পালন করতে দেখিনি। তার থেকে অন্য বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিক মাত্র কয়েকদিন সিয়াম পরিত্যাগ করতেন। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মিশকাত 2036 নম্বর হাদিস। দেখেন, এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পুরো শাবান সিয়াম পালন করতেন, শুধু শেষের দিকে তিনি সিয়াম বাদ দিতেন, মানে শেষের কয়েকদিন রাখতেন না, মানে রমাজানের সাথে তিনি মিলাতেন না, মাঝখানে কয়েকদিন গ্যাপ দিতেন, হয়তোবা 25, 26, 27 এই কয়েকদিন হয়তোবা রাখতেন না, এর আগে তিনি সিয়াম পালন করতেন। আরেকটা হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম সন্তানের সাপ্তাহিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় বৃহস্পতিবার অথবা সোমবার, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। এরপরে সারা মাসের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় 13, 14, 15, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের মধ্যে। এই 3 দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম থাকতেন। আর সারা বছরের আমলনামা, এই সারা বছরের রিপোর্ট, আপনার নেকি পাপ আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চাই আমার নেকিটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি রোজা আছি, সিয়াম আছি। দেখেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন এই হাদিসটাতে। আর আমাদের সমাজে কি চলছে? হালুয়া, রুটি, মিলাদ, কিয়াম, এই সেই নিয়ে আমরা ব্যস্ত।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছেন। একটা হাদিসে বলা হয়েছে যে মধ্য সাবানে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করেন, সবাইকেই ক্ষমা করেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত, যারা অন্তরে হিংসা রাখে আর মুশরিক যারা শিরিক করে। এই হাদিসটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছে। তবে এই হাদিসে কোথাও বলা নেই যে সবাই দলবদ্ধভাবে গিয়ে 15 শাবান একেবারে সবাই মসজিদে গিয়ে ইবাদত করবে, মিলাদ করবে, জিকির আজগার করবে, খাওয়া দাওয়ার আয়োজন করবে, এসব কোনো হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। শবে বরাতের এই বেদাত সমূহ ছেড়ে আমরা সুন্নাহ পদ্ধতিতে শবে বরাত পালন করি, বেশি বেশি নফল সিয়াম পালন করি। আল্লাহ আমাদেরকে নফল সিয়াম রাখার মতো তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।